নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু লাইভ আড্ডা ফুটবল। তো বন্ধুরা, আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো বন্ধুরা, ভিডিওটা শুরু করার আগে তোমাদের কাছে একটাই অনুরোধ, সেটা হচ্ছে যে আমাদের এই চ্যানেলে যারা প্রথমবার তারা কিন্তু অবশ্যই আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখবে, যাতে সবার প্রথমেই এরম খেলার আপডেট তোমাদের কাছে পৌঁছে যায়। তো বন্ধুরা, আজকে আমরা বিশেষ কিছু আপডেট তোমাদের সঙ্গে শেয়ার করবো এবং কিছু গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের সঙ্গে শেয়ার করার আছে। তো তোমরা ভিডিওটা একটু স্কিপ না করে পুরো দেখতে থাকো, নাহলে কিন্তু আমরা কিছুই বুঝতে পারবে না। তো বন্ধুরা, এই মুহূর্তে মোহনবাগানের প্রায় 5-6টা বিদেশি কনফার্ম হয়ে গেছে এবং মোহনবাগানের 6 থেকে 7টা বিদেশি, 7 নম্বর বিদেশি সেটা কিন্তু এখনও কনফার্ম হয়নি। এবং স্টুয়ার্টের বিকল্প কিন্তু এখনও পর্যন্ত মোহনবাগান খুঁজে পায়নি। এবং সেই ক্ষেত্রে আজকে আমি তোমাদেরকে এমন একটা খবর দিতে যাচ্ছি, যে খবরটা কিন্তু এখনও পর্যন্ত এই ইউটিউবে কেউ দেয়নি। এবং এই যে খবরটা বা এই যে টার্গেটটা, মোহনবাগানের যে এই টার্গেটটার ব্যাপারে কিন্তু খুব একটা বেশি কেউ জানে না। তো দেখো, মোহনবাগান তারা কিন্তু অভিষেককেও প্রায় সই করিয়ে নিয়েছে এবং তিনি কিন্তু কলকাতায় চলে এসেছেন প্র্যাকটিসের জন্য। আমরা যেটা সবাই জানি, অভিষেক কিন্তু কলকাতায় চলে এসছে। তো মোহনবাগানের যেমন টিম খুব ভালো করছে, একদিক থেকে ইস্টবেঙ্গল তারাও কিন্তু তাদের টিমটা কিন্তু খুবই ভালো করছে এবং শক্তিশালী করছে। তো সেক্ষেত্রে মোহনবাগানের থেকে ইস্টবেঙ্গলকে এক ফোঁটা কম ভাবলে চলবে না এই সিজনে বিশেষ করে। তো মোহনবাগান তারাও চাইবে যে খুব ভালো একটা টিম গড়ব। তো মোহনবাগান যেটা চাইছে, দেখো মোহনবাগান এখন বর্তমানে স্টুয়ার্টের পরিবর্তে যে প্লেয়ারটার উপর টার্গেট করছে সেটাও কিন্তু স্কটল্যান্ডের প্লেয়ার এবং তিনি কিন্তু কিলমার্নক এফসিতে খেলছেন এবং বর্তমানে তিনি কিন্তু 2 কোটি টাকা মার্কেট ভ্যালু এবং বর্তমানে তার নাম কিন্তু লিয়াম পোলওয়ার্থ। হ্যাঁ বন্ধুরা, লিয়াম পোলওয়ার্থ এই প্লেয়ারটার নাম। বর্তমান তার মার্কেট ভ্যালু কিন্তু 2 কোটি টাকা এবং তার চুক্তি আছে 31শে মে 2026। কিন্তু শোনা যাচ্ছে তার সাথে কিন্তু চুক্তি শেষ করে দিচ্ছে কিলমার্নক এফসি এবং তিনি কিন্তু সেন্ট্রাল মিডফিল্ডার পজিশনের প্লেয়ার, পাশাপাশি তিনি কিন্তু রাইট মিডফিল্ড এবং ডিফেন্সিভ মিডফিল্ডারও খেলতে পারেন। তো স্টুয়ার্টের বিকল্প এক প্রকার। তো প্লেয়ারটার খেলা আমরা দেখেছি, প্লেয়ারটার খেলা খুবই ভালো এবং বল পাসিং খুবই ভালো স্টুয়ার্টেরই মতো। তো মোহনবাগান এই প্লেয়ারটার উপরে একটা হালকা ইন্টারেস্ট শো করেছে 40-45%। তো দেখা যাক মোহনবাগান তারা কি এই প্লেয়ারটাকে তুলতে পারে নাকি পারে না, এটা এখন দেখার। তো প্লেয়ারের নামটা তোমরা সার্চ করে অবশ্যই ইউটিউবে তার খেলাটা দেখে নিও। যথেষ্ট ভালো প্লেয়ার, যথেষ্ট বল পাসিং ক্ষমতা খুব ভালো, থ্রু বল খুব ভালো বাড়ায়। তো স্টুয়ার্টের বিকল্প হিসেবে কিন্তু খুব ভালো একটা চয়েস হতে পারে মোহনবাগানের জন্যে। তো তোমাদের কি মনে হয়, মোহনবাগান যদি এই প্লেয়ারকে সই করিয়ে নেয় তাহলে কিন্তু মোহনবাগানের কিন্তু সেন্টার মিডফিল্ড অর্থাৎ মাঝমাঠ পজিশনটা কিন্তু খুবই শক্তিশালী হবে। তো সেক্ষেত্রে তোমাদের মতামতটা তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দাও। এবং মোহনবাগান তারা আর কোন বিদেশি সই করবে, কোন কোন টার্গেট আছে, তোমরা যদি জানতে চাইলে কিন্তু অবশ্যই তোমরা কমেন্ট করতে পারো এবং আমি তোমাদের কমেন্টের কিন্তু উত্তর দেবো। তো যাক বন্ধুরা, আজকের জন্য ভিডিওটা এতটাই ছিল। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিও। আমাদের এই চ্যানেলে প্রথমবারের জন্য হয়তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখো। ধন্যবাদ।